হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে নতুন একটা আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপের মাধ্যমে আপনারা প্রত্যেকদিন অনায়াসে সেখান থেকে 400 থেকে 500 টাকার মতো আপনারা এই অ্যাপ থেকে ইনকাম করে আপনারা সরাসরি 1 সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্ট আপনার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটা নিতে পারবেন। সো গাইস, অ্যাপ থেকে আপনার 100% পেমেন্ট পাবেন। যদি আপনারা পেমেন্টটা না পান, সেক্ষেত্রে আমি আমার পকেট থেকে আমি আপনাকে পেমেন্ট করবো, ঠিক আছে? সো বুঝতে পারছেন কীরকম একটা ট্রাস্টেড অ্যাপ। তো অ্যাপ কিন্তু আমি অ্যাপ থেকে কিন্তু অলরেডি কিন্তু 4বার পেমেন্ট পেয়ে গেছি। সেটাও আজকের ভিডিওতে আমি আপনাকে দেখা দিব, তাই অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন, এখন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে দিন, পরবর্তীতে এরকম আর্নিং রিলেটেড ভিডিও আপনার মিস না হয়। সো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু রিয়েল আর্নিং অ্যাপ্লিকেশনগুলো কিন্তু শেয়ার করা হয়, যেগুলোর মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি অনলাইন থেকে কিছু পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন। সো তাই বলতে আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, অবশ্যই আজকের এই ভিডিওটা প্রপারলি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, ঠিক আছে? সো গাইস, আজকে যে অ্যাপটা আমি আপনার সাথে শেয়ার করতেছি, দেন অ্যাপটির নাম হচ্ছে ইজি মানি। সো অনেকে হয়তো অ্যাপে কাজ করতেছেন বা অনেকে জানেন না যে কীভাবে অ্যাপ থেকে আর্নিং করতে হয়। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি আপনি অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। সো অ্যাপ থেকে কিন্তু আপনার 100% পেমেন্ট পাবেন। সো অনেকেই বলতে পারেন যে ভাই অনেকগুলো অ্যাপসে কাজ করেছি কিন্তু পেমেন্ট পাচ্ছি না। সো তাদেরকে বলবো অ্যাপটিতে কাজ করেন, আশা করি আপনার পেমেন্ট পাবেন। যদি পেমেন্টটা না পান, সেক্ষেত্রে আমি আপনাকে নিজে পেমেন্ট করব। সো অ্যাপটিতে কাজ করতে আপনাকে একটা ভিপিএন লাগবে। সো আপনার যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, আমি সাজেস্ট করবো সুপার ভিপিএন ইউজ করার জন্য। সো অ্যাট ফার্স্ট আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে, দেন ভিপিএনটাকে ওপেন করবেন। সো গাইস, যখন ভিপিএনটা ওপেন করবেন, তারপরে আপলোড করতে হবে, তারপরে মূলত ভিপিএনটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এখানে কান্ট্রি অপশন দেখতে পাবেন, সিম্পলি এখানে কান্ট্রি অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনাকে ইউএসটাকে সিলেক্ট করতে হবে। সো যখন ইউএসটা সিলেক্ট করা হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্টেড, তো এখানে আপনি ক্লিক করবেন, তারপরে জাস্ট কোনো অ্যাড আসলে অবশ্যই এটাকে ব্যাক করবেন। সো এটাকে যখন ব্যাক করবেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিপিএনটা অলরেডি কানেক্টেড করা হয়ে যাবে, ঠিক আছে? সো গাইস, দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা অলরেডি কানেক্ট করা হয়ে গেছে। দেন এখন ব্যাক করবো, তো ব্যাক করার পরে জাস্ট অ্যাপটাকে ওপেন করবেন, ঠিক আছে? তো যখন আপনি অ্যাপটাকে ওপেন করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিতেছে, জাস্ট যখন লোডিংটা শেষ হয়ে যাবে, তারপর মূলত এখান থেকে অ্যাপটাকে ওপেন হয়ে যাবে। সো যখন অ্যাপটা ওপেন হয়ে যাবে, জাস্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল, এখানে একটা ক্লিক করবেন। সো গাইস, যখন আপনি এখানে ক্লিক করবেন, তারপরে সাইন আপ করার অপশনগুলো আপনি এই জায়গা থেকে পেয়ে যাবেন। এখানে আপনার নাম দিতে হবে, এখানে আপনার ইমেলটা বসায় দিতে হবে। সো গাইস, তারপর যদি কোনো এখানে টপ আপ চলে আসে, সেক্ষেত্রে আপনার সেগুলোকে ব্যাক করবেন, ঠিক আছে? ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম দিতে হবে, আপনার ইমেলটা বসায় দিবেন, তারপরে একটা পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড আপনি এখানে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, তো সিম্পলি এখানে কি করবেন, জাস্ট আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, সিম্পলি আপনি সাইন আপে ক্লিক করবেন। তো যখন আপনি সাইন আপে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো এখানে আপনাকে একটা রেফারেল কোড দিতে হবে। সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে রেফার কোডটা দেওয়া থাকবে, আপনারা সেই রেফার কোডটা ইউজ করবেন। সেই রেফার কোড ইউজ করলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বোনাস পাবেন, ঠিক আছে? তো অবশ্যই সবাই এখান থেকে রেফার কোডটা ইউজ করবেন, কেউ মিস করবেন না। মিস করলে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু বোনাসটা নিতে পারবেন না, এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে দিবেন। সো গাইস, যখন আপনার রেফার কোডটা বসানো হয়ে যাবে, সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট, তো সিম্পলি আপনি সাবমিটে ক্লিক করে জাস্ট আপনার অ্যাকাউন্টটাকে সাবমিট করে নেবেন। সো গাইস, তারপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে কী করতে হবে, আপনার ইমেলটা বসে দিতে হবে এবং এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখান থেকে জাস্ট আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা আপনি যে ইমেলটা দিয়েছেন, সেগুলো এখানে দিবেন। তারপরে এখান থেকে আপনি সাইন ইনে ক্লিক করবেন, তারপরে জাস্ট আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন। সো গাইস, যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন, তারপর সিম্পলি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। সো অ্যাপটাকে অলরেডি কিন্তু এখন কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো তাছাড়া যদি এরকম কোনো ইন্টারফেস চলে আসে, সেক্ষেত্রে আপনার এখানে এগ্রি অপশন পাবেন, সিম্পলি এখানে এগ্রিতে ক্লিক করবেন। সো তারপর কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু অলরেডি কিন্তু সাইন আপ এবং সাইন ইন করা সম্পূর্ণ ক্রিয়েট করা শেষ। সো এখন কীভাবে অ্যাপটিতে কাজ করবেন, সেটা এখন আমি আপনাকে দেখা দিচ্ছি। সো তার আগে বলে নিচ্ছি, আপনারা অনেকে আছেন রেফার করে ইনকাম করতে চাচ্ছেন, তো অ্যাপ থেকে কিন্তু আপনার রেফার করে কিন্তু ভিউজ একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা কিন্তু অনেকে মানে 57 জন কিন্তু অ্যাপে কাজ করতেছেন, এবং আশা করি আপনারা এই অ্যাপ থেকে ভিউজ একটা আর্নিং করতে পারছেন। এবং আমার এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার আর্নিং কিন্তু আমার 428 টাকার মতো, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু 52 টাকার মতো আমার টোটাল ব্যালেন্সে রয়েছে, ঠিক আছে? তো আমি এখান থেকে কিন্তু চাইলে উইড্রো করতে পারবো। সো এখন দেখা দিচ্ছি কীভাবে আপনার অ্যাপটিতে কাজ করবেন। সো অ্যাপটিতে দেখতে পাচ্ছেন কাজ করতে পারবেন আপনি এগুলোর মাধ্যমে। প্রথমত হচ্ছে আপনি এখানে নিউজ পড়ে আর্নিং করতে পারবেন, ম্যাথ কুইজকে আর্নিং করতে পারবেন, এখানে স্পিন করে আর্নিং করতে পারবেন, তাছাড়া এখান থেকে আপনি ভিডিও দেখে আর্নিং করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন চেকিং, তো আপনি ডেইলি চেকিং করে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমত দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু মানে 52 টাকা এখানে 82 পয়সা রয়েছে। জাস্ট এখানে প্রথমত আমি স্পিনের বিষয়টা দেখা দিচ্ছি। তো এখান থেকে স্পিনে ক্লিক করবো। তো যখন আপনি স্পিনে ক্লিক করবেন, তারপরে অ্যাড আসতে পারে, অ্যাডটা দেখে সিম্পলি ব্যাক করবেন।
সো গাইস যখন আপনার অ্যাডটা দেখা হয়ে যাবে সিম্পলি দেখতে পাচ্ছেন স্পিনটা অলরেডি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে জাস্ট 9টা করে স্পিন করতে পারবেন। আর এখান থেকে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন এবং এখানে কিন্তু একটা নোটিশ রয়েছে। আপনি কিন্তু অবশ্যই ভিপিএন দিয়ে কিন্তু এখানে স্পিনের কাজটা করতে হবে, নাহলে কিন্তু কাজটা করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন প্লে স্পিন, তো সিম্পলি এখানে প্লে স্পিনে ক্লিক করবেন। সো কপার কিন্তু স্পিনটা ঘুরতে থাকবে। তো যখন স্পিনটা থেমে যাবে তারপর দেখতেছি অ্যাড চলে আসবে, অ্যাডটা ব্যাক করবেন। কপার এখান থেকে হোয়াটসঅ্যাপ দেখতে পাবেন, তো সিম্পলি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। সো হোয়াটসঅ্যাপে যখন ক্লিক করবেন কপার এখান থেকে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, তারপর মূলত আপনি আবার স্পিন করতে পারবেন এবং আপনার কিন্তু একটা স্পিন এখান থেকে কমে যাবে, ঠিক আছে। তো এবার মূলত আপনি স্পিনের কাজটা করবেন। সো আমি একটু ওয়েট করে নিচ্ছি। সো যখন আপনার স্পিনটা দেখা হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু একটা কমপ্লিট করে হয়ে গেল। তো সেমভাবে আপনার এখানে কী করবেন, প্লে স্পিনে ক্লিক করবেন, কপার আপনার এখান থেকে স্পিন করবেন, ঠিক আছে। এভাবে স্পিন করে কিন্তু আপনি অ্যাপ থেকে এভাবে আর্নিংটা স্পিনের কাজটা আপনার এভাবে করতে পারবেন। যখন বাকি কাজগুলো দেখা দিচ্ছি, তো এখানে তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যাথ কুইজ, তো এখানে ম্যাথ কুইজে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা কুইজ খেলে এখান থেকে আর্নিং করতে পারবেন। সো যদি এখান থেকে ম্যাথ কুইজে ক্লিক করবেন কপার দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসবে, তো অ্যাডটা সিম্পলি ব্যাক করবেন। সো যখন অ্যাডটাকে ব্যাক করবেন কপার এখান থেকে আপনার ব্যালেন্সটা সেমভাবে দেখতে পাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কতটা মোড করতে হবে সেটা দেখাবে। এখান থেকে কিন্তু সেমভাবে কিন্তু আপনাকে এখান থেকে 10টা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আমি দেখা দিচ্ছি তো এখান থেকে কীভাবে কুইজ খেলবেন। সেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে এখান থেকে কুইজ করা হবে এবং এখান থেকে 4টা অপশন দেওয়া হবে। জাস্ট আপনি সিম্পলি যেটা সঠিক হবে দেন আপনি 4টা থেকে যেটা সঠিক হবে আপনি সেটাই ক্লিক করবেন। কপার যদি আপনার আনসারটা ভুল হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এখান থেকে 47 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, তারপরে আপনি আবার স্পিন করতে পারবেন। সো আর যদি আপনার অ্যান্সারটা সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর ওয়েট করতে হবে না, আপনি কিন্তু মাত্র 19 সেকেন্ড পরে কিন্তু আবার আপনি পরবর্তী অ্যান্সার কিন্তু দিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো মূলত আপনি এখানে কুইজের কাজটা করবেন, ঠিক আছে। তবে আপনাকে কিছু ধারণা দিচ্ছি, তো আপনার সেমভাবে আপনার কাজটা কমপ্লিট করবেন। সো এখন এখানে রেড নিউজ রয়েছে, তো রেড নিউজে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে। সো তারপরে কিন্তু এখানে কিন্তু নিউজটা কিন্তু চলে আসবে, থেকে আপনাকে এখান থেকে একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে, করার পরে জাস্ট আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে, তাহলে কিন্তু আপনার নিউজ পড়তে হবে এবং নিউজ পড়লে কিন্তু আপনার কিন্তু আর্নিং হবে। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চেকিং, তো সিম্পলি এখানে যদি চেকিংয়ে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি চেকিং আমি ক্লিক করি সেক্ষেত্রে একটা অ্যাড আসবে, একটা দেখে সিম্পলি ব্যাক করবেন। সো গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অলরেডি চেকিংটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে 52 পয়সা থেকে এখান থেকে কিন্তু অর্থাৎ 82 পয়সা থেকে কিন্তু 89 পয়সা কিন্তু হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত আপনাকে একটু পরপর এখান থেকে চেকিং অপশন দেখতে পাবেন, তো সিম্পলি চেকিংয়ে ক্লিক করবেন, তারপর আপনি জাস্ট চেকিং কাজটা কমপ্লিট করবেন। তারপরে এখানে রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ, তো এখানে হোয়াটস ভিডিও, তো ভিডিও দেখে আপনি আর্নিং করতে পারবেন। সো যখন হোয়াটস ভিডিওতে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে এখান থেকে সময়টা দেখাচ্ছে, তো এতক্ষণ সময় আপনাকে ওয়েট করতে হবে, তারপর মূলত আপনার এখান থেকে অ্যাড দেখা কিন্তু হয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি একটু অপেক্ষা করেছি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর মাত্র কিন্তু 276 সেকেন্ড রয়েছে। জাস্ট আপনার কিন্তু 290 সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে, তারপর মূলত আপনার অ্যাডের কাজটা কিন্তু কমপ্লিট করে হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখা দিচ্ছি কীভাবে রেফার করে আর্নিং করবেন। সো অ্যাপ থেকে কিন্তু আপনার কিন্তু রেফার করে কিন্তু ভিউজ একটা আর্নিং করতে পারবেন। সো কীভাবে রেফার করে আর্নিং করবেন দেখা দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে আপনি একটা ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড, তো এখানে আপনি রেফার ফ্রেন্ড এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। সো যখন আপনি রেফার ফ্রেন্ডে ক্লিক করবেন তারপরে অ্যাড আসতে পারে, অ্যাডটাকে সিম্পলি ব্যাক করবেন। তো ব্যাক করার পরে এখান থেকে আপনি রেফার কোডটা পেয়ে যাবেন, জাস্ট রেফার কোডটা কপি করে জাস্ট আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অ্যাপ থেকে মজার বিষয় হচ্ছে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন 50% রেফার কমিশন পাবেন। আর জাস্ট যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে আপনি 5 পয়সা পেয়ে যাবেন, অর্থাৎ 5 ক্রেডিট পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পারছেন এবং এখান থেকে আপনি রেফার কোডটা পেয়ে যাবেন, এভাবে আপনারা রেফার করতে পারেন। সো এখন পেমেন্টের বিষয়ে আসি, কীভাবে আপনার অ্যাপ থেকে পেমেন্টটা নেবেন। সো অ্যাপ থেকে পেমেন্টের নেওয়ার জন্য সিম্পল আপনি এখান থেকে 3 ডট লাইন আবারও ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজার ক্রেডিট, তো সিম্পলি এখানে পেমেন্টের নেওয়ার জন্য এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। সো যখন আপনি এখানে ক্লিক করবেন অ্যাড আসতে পারে, সিম্পলি অ্যাডগুলোকে দেখে ব্যাক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সো অ্যাজ এ রিডিম মেথড, এখানে একটা ক্লিক করতে হবে, করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সিম্পলি এখানে বিকাশ এবং রিচার্জ এই দুইটার মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু নিতে পারবেন। এখান থেকে বিকাশটা আমি সিলেক্ট করে দিব। তো যখন বিকাশটা সিলেক্ট করবেন সো গাইস তারপর বিকাশটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতেছি আমার বিকাশটা সিলেক্ট করেছি। তারপর কি করবেন, এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে মিনিমাম আপনি 100 টাকা করলে এখান থেকে উইথড্র করতে পারবেন এবং আপনার 100 টাকা করলে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। আর যদি আপনার ব্যালেন্সে জাস্ট আপনার যদি ব্যালেন্স এখানে 30 টাকা হয় সেক্ষেত্রে আপনার রিচার্জ নিতে পারবেন। সেখানে যখন আপনার ব্যালেন্সে 30 টাকা হয়ে যাবে তখন আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি এখানে রিচার্জটা সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে আপনার এখান থেকে রিচার্জ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে জাস্ট আপনি 30 টাকা লিখে দেবেন। তারপরে এখান থেকে আপনি কি করবেন, রিডিম রিকোয়েস্টে ক্লিক দিবেন, দিলে
দিলে কিন্তু 2 থেকে 24 ঘন্টার ভিতরে কিন্তু এই অ্যাপের অ্যাডমিন আপনাকে পেমেন্ট করে দিবে, ঠিক আছে। তো আপনি যদি বিকাশ নিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু মিনিমাম 100 টাকা আপনার ব্যালেন্সে থাকতে হবে, তাহলে কিন্তু আপনার এখান থেকে বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটা নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যে পেমেন্টটা পাইছি সেটা আমি আপনাকে এখন দেখা দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন রিডিম রিকোয়েস্ট, তো সিম্পলি এখানে রিডিম রিকোয়েস্টে আমি একটা ক্লিক করবো। সো যখন রিডিম রিকোয়েস্টে ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন 3টা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কিন্তু 30 টাকা করে আমি কিন্তু 3বার কিন্তু রিচার্জ নিয়েছি। সো গাইস আশা করি আপনাকে আমি পেমেন্ট প্রুফটা ক্লিয়ার করতে পেরেছি এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে 100% পেমেন্ট করে কিনা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবে মূলত আপনার অ্যাপটিতে কাজ করবেন এবং এভাবে আপনারা উইথড্র করবেন। সো এটা ছিল মূলত আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে দিন, পরবর্তী যেন এরকম অনেক ভিডিও আপনার মিস না হয়। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।